একাকী সালাত আদায়কারী হন, ইমামের পিছনে মুক্তাদি হন, আর ইমাম জামাতের ইমামতি করতেছেন ইমাম হন, প্রত্যেকের উপরে সূরাতুল ফাতিহা পাঠ করা ওয়াজিব। প্রত্যেকের উপরে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। যদি পাঠ না করে তাহলে তার সালাত আদায় হবে না। আবু দাউদ, তিরমিজি, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা করেন, যে হাদিসটি আমরা মুত্তাফাক আলাইহি বর্ণিত এই হাদিস, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, প্রথম হাদিস, এই হাদিসের ব্যাখ্যা আকারে আমরা উপস্থাপন করতে পারি। সেই হাদিসটা হচ্ছে এই হাদিসটারও বর্ণনাকারী, অর্থাৎ আবু দাউদ তিরমিজিতে বর্ণিত হাদিসটার বর্ণনাকারীও উবাদা ইবনে সামিত, একই সাহাবী। যে সাহাবী থেকে মুত্তাফাক আলাইহি বর্ণিত হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই একই হাদিস, ওই একই বর্ণনাকারীর হাদিস এসেছে কোথায়? আবু দাউদ এবং তিরমিজিতে। সেখানে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহ ফাসাকুলাত আলাইহিল কিরাআতু। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহের সালাত তথা ফজরের সালাত আদায় করলেন, আর সালাতের মাঝে তার কিরাত পড়াটা তার কাছে ভারী লাগতেছিল, মানে কিরাত পড়তে তার ডিস্টার্ব হচ্ছিল। মানে ভারী লাগার অর্থ হলো যে তাকে কেউ না কেউ কিংবা কোনোভাবে তার ডিস্টার্ব হচ্ছিল। ফালাম্মা ইনসারাফ, যখন এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলেন, সালাত শেষ করার পরে বললেন, ইন্নী আরাকুম তাকরাউনা ওয়ারাআকুম ওয়ারাআ ইমামিকুম। তিনি আল্লাহ রাসূল বললেন যে আমার আমি বুঝতে পারতেছি যে তোমরা তোমাদের ইমামের পিছনে কিরাত পাঠ করে থাকো। তার মানে ওই যে পিছনে মুসাল্লিরা কিরাত পাঠ করতেছে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত পাঠ করতে ডিস্টার্ব হচ্ছে। তার মানে পিছনের মুসাল্লিরা একটু আওয়াজ করে হয়তো পড়তেছিলেন, যে আওয়াজের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত পড়তে কি হচ্ছিল? ডিস্টার্ব হচ্ছিল, বিঘ্ন ঘটতেছিল। তখন উবাদা ইবনে সামিত বলছেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ ই ওয়াল্লাহ। তখন আমরা বললাম যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা আপনার পিছনে পিছনে আপনি যা পড়েন তাই পড়ি। ক্বালা লা তাফআলু ইল্লা বিউম্মিল কুরআন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমরা উম্মুল কোরআন ব্যতীত আর কিছু পড়ো না, তোমরা উম্মুল কোরআন ব্যতীত আর কিছু পড়ো না। তাহলে এই হাদিসটি খাস হয়ে গেল কাদের জন্য? মামুমদের জন্য, মুক্তাদিদের জন্য। জামাতে ইমামের পিছনে যে মুক্তাদিরা থাকেন তাদের জন্য এই হাদিসটি খাস ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে তোমরা সূরা ফাতিহা ব্যতীত অন্য কিরাত পড়বে না, সূরা ফাতিহা ব্যতীত অন্য কিরাত পড়বে না। এই হাদিসটাই ওই যে এই হাদিসের শেষ অংশেই আবার ওই সহিহ বুখারীর হাদিসের যে অংশটা, সেটাকে এই হাদিসেও আবার বর্ণনা করা হয়েছে যে ফাইন্নাহু, কেননা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কেননা যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত আদায় হয় না। যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত আদায় হয় না। তাহলে বোঝা গেল স্পষ্ট আকারে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, ওই এটা হলো আবু দাউদ তিরমিজির riwayat বা আবু দাউদ তিরমিজির লফজ, আর বুখারী ও মুসলিমের লফজ হলো লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তাহলে স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে এই হাদিস, দুটো হাদিসের সমন্বয়ে, যে ইমাম হন, মুক্তাদি হন, আর মুনফারিদ হন, একাকী সালাত আদায়কারী হন, ইমামের পিছনে মুক্তাদি হন, আর ইমাম জামাতের ইমামতি করতেছেন ইমাম হন, প্রত্যেকের উপরে সূরাতুল ফাতিহা পাঠ করা ওয়াজিব। প্রত্যেকের উপরে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। যদি পাঠ না করে তাহলে তার সালাত আদায় হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু